ব্যাস, আবার নড়ে উঠল ভেতরের সব। আজ বোধহয় মেয়েটারই হার্ট অ্যাটাকই করিয়ে দিবে এরা, এসব নতুন নতুন সম্পর্কে ডেকে ডেকে। কুয়াশা বলল, বড় আম্মু, তোমাদের মেয়ে আমি কোনো বৌমা টোমা না, বুঝলা? অসহ্য ডাক বন্ধ করো তো। জাকিয়া শব্দ করে হেসে ফেললেন। বাকিরা মুচকি হাসলো, বললেন, তুই ডাক্তার না করলেও বোধ হয় সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। তুই শুনতে চাস আর না চাস, আমার ছেলেরই বউ তুই আজ থেকে। পারলে বড় আম্মু রেখে আম্মু ডাক মেয়ে। পারবো না। আচ্ছা, পারতে হবে না, তোর যা ইচ্ছা ডাক। আল্লাহ সময় দিলে নিজেই একদিন ডাকবি নিজের ইচ্ছাতে, কিছু চাপিয়ে দেব না তোকে। কুয়াশা প্রত্যুত্তর করল না। জাকিয়া আর এ নিয়ে কথা বাড়ালেন না। তিনি হাতে একটা গহনার বাক্স নিয়ে কুয়াশাকে কাছে ডেকে বসালেন। একে একে বিভিন্ন গহনা বের করলেন সোনার, যা দেখে কুয়াশার চোখ কপালে। জাকিয়া কুয়াশার হাতে একজোড়া মোটা বালা পরাতে পরাতে বললেন, এইসব আমি আমার ছেলেদের বইয়ের জন্য গড়িয়ে রেখেছিলাম। দৃষ্টিকে ওর বিয়ের সময় দিয়েছিলাম, আর শিশিরের বইয়ের জন্য রেখে দিয়েছিলাম। এগুলো আমার দেনমোহরের টাকা সহ তোর বড় চাচাও দিয়েছিলেন, সেগুলো দিয়ে বানিয়েছিলাম। আর কিছু আমার বিয়ের গুলোও ছিল, সেগুলো আবার নতুন করে করেছিলাম। আমার শাশুড়ির বড় বউ হিসাবে অনেক গয়না দিয়েছিলেন, সেগুলো আমার দুই ছেলে বউকে ভাগ করে দিয়েছি। এগুলো আমি এখন কি করব? কবে মনিটরে যাব? তাই তোদের বুঝিয়ে দিলাম, সব যত্ন করিস। এখানে আমার শাশুড়ির দেয়া গহনাও আছে, এছাড়া বাবার বাড়ি থেকেও পেয়েছিলাম টুকিটাকি গহনা। আর এখন শুধু সিম্পল কিছু রেখেছি আমি, সেগুলো যতদিন বাঁচি পড়তে পারবো। বলে একে একে গলায় বেশ মোটা হার, বড় দুল, একটা চেন, দুটো বড় আংটি, একটা টায়রা, আরেক জোড়া রূপার নুপুর পরিয়ে দিলেন। টায়রাটা অবশ্য পরালেন না, বললেন পরে কখনো পড়তে। এমন সাজে টায়রা মানাবে না, অপেল আছে সেটা আর তো পরাতে পারবে, তাই রেখে দিলেন। কুয়াশা হতভম্ব হয়ে দেখে গেল আর শুনে গেল। এখানে ওর কি বলা উচিত বুঝলো না। বৃষ্টি এবারও বলল, আমি কাল তোমার ভাইয়ের সাথে গিয়ে হার দেখে আসব। আসলে সবকিছু এমন জলদি হয়ে গেল, কিছুই গোছানো হয়নি। কুয়াশার কেমন কেমন যেন লাগছে। এসব কিছুর সাথে, এমন সব ব্যবহারের সাথে, এমন সব কথার সাথে সে নতুন পরিচয় হচ্ছে, তাই মাথা গুলিয়ে যাচ্ছে। বিয়ের পর এমনই হয় নাকি? ইয়াসমিন একটা চেন পরিয়ে দিতে দিতে বলল, এটা বিয়েতে উপহার পেয়েছিলাম, আমার মামা দিয়েছিলেন, তোকে দিলাম আমার তরফ থেকে। আমিও সময় করে তোর ভাইয়ের সাথে গিয়ে কিছু একটা কিনে আসবো, কিছু একটা নিয়ে আসবো। আপাতত এটুকু গিফট রাখ। বলেই মুচকি হাসলো। কুয়াশা হতবাক হচ্ছে বারবার। এত গহনাও কি করবে? আর সব থেকে বড় কথায় গলায় ওর 3টা চেনিত হয়ে গেল। বলল, তোমরা এই কি পাগলামি করছো? আমাকে গয়নার মধ্যে ডুবিয়ে দিচ্ছ তো। গলায় 3টা তো চেইন দিলেই। আর বড় আম্মু, এসব আমি রাখতে পারবো না, তোমার কাছে রেখে দাও, আমি হারিয়ে ফেলবো। আচ্ছা, তোর যখন লাগে চেয়ে নিয়ে পড়বি। কথার মাঝে আম্বিয়া আজমিরা এলেন। আম্বিয়া কুয়াশাকে একজোড়া চিকন বালা পরিয়ে দিলেন, বললেন, সময় করে আরো উপহার দেব, আপাতত এটা আজকের জন্য। কুয়াশা আর কথাই বলল না। এদের সাথে আর কথাই বলবে না সে। শশী হেসে পাশে বসে বলল, আমি কবে আসবো এই বাড়ি? আমার এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। তোমরা কত ভালো, কি সুন্দর মিলেমিশে থাকো। আমার এক্ষুনি সব আদরে লোভ হচ্ছে। শশীর কথা শুনে কুয়াশা সহ সকলে জোরে হেসে দিল। আম্বিয়া বললেন, বাচ্চা মেয়ে, সময় হলে তুমিও সব পাবে। আগে আমার ছেলের বউ তো হয়ে আগে আমার ছেলের বউ তো হয়ে এসো, সেটার জন্য অপেক্ষা করতে হবে। বলে মাথায় হাত রেখে আদর করলেন। শশী জড়িয়ে ধরল আম্বিয়ার কোমর। সকলে মুচকি হাসলো ওর বাচ্চামিতে। এতক্ষণ আজমিরা দু চোখ ভরে মেয়েকে দেখছিলেন, শুধু মেয়ের সুখ দেখছিলেন। মেয়ে তার ভীষণ সুখী হবে মানিয়ে নিতে পারলে, আর সেই সুখ আল্লাহ ওনাকে নিজের চোখে দেখার সুযোগ করে দিলেন। আজমিরা মেয়ের কাছে গিয়ে দাঁড়ালে কুয়াশা তাকালো। মাকে দেখে চোখটা ভরে এলো। আজমিরা চোখের পানি ঝরঝর করে এবার ছেড়ে দিলেন, আর আটকে রাখলেন না। শব্দহীন ভাবে চোখ থেকে অনর্গল পানি পড়ছে। দুই যা কাঁধে হাত রেখে ভরসা দিলেন। আজমিরা মেয়ের সারা মুখে চুমু আঁকলেন, তারপর কান্না ভেজা কণ্ঠে বললেন, সুখী হ আমার মা। কুয়াশা নীরবে চোখের পানি ফেলছে। সকলের চোখে টলমল পানি। এটা মায়েদের কঠিন সময়। যদিও মেয়েকে পরের ঘরে দিতে হয়নি, তবুও কষ্ট হচ্ছে এটা ভেবে স্বামী থাকলে আজ সেও মেয়ে জামায় অনেক কিছু দিতে পারত, কিন্তু এখন পারছে না। এ বাড়ি থেকে স্বামী তাদের জন্য কিছুই করে যাননি।
কি করেই বা করবেন? যখন একটু সুখ পাখি ধরা দিয়েছিল তখন সেখানে কালো ছায়া চলে এসেছিল। আর স্বামীর নামে যেসব আছে তা ছেলে মেয়েদের করেছে। তিনি নিজে হাতে কিছুই করতে পারেননি এই সংসারে বাহিরে গিয়ে। মেয়ের চোখ মুছিয়ে দিয়ে আজমিরা কিছু গহনা কুয়াশার হাতে তুলে দিলেন। সেগুলো খুব বেশি আহামরি কিছু না, তার মায়ের বাড়ির এখানে কিছুই নেই, যা সব শ্বশুর শাশুড়ি দিয়েছিলেন। আর তার স্বামী বিয়ের পর চাকরি পেলে 4 বছরের মাথায় একটা চিকন চুড়ি আর ছোট একটা দুল গড়িয়ে দিয়েছিলেন টাকা জমিয়ে। কারণ জাহিন মালিতা খুবই অল্প পরিমাণ রোজগার করতেন। শাশুড়ি তাকে একটা সিম্পল সীতাহার দিয়েছিলেন, একজোড়া চিকন বালা আর দুল, এর বেশি কিছু পাননি। সেগুলো সব মেয়েকে দিয়ে দিল। কুয়াশার বাবার দেওয়া দুটো গহনা দিয়ে বললেন, এ দুটো তোর বাবা বানিয়ে দিয়েছিলেন। এরপর থেমে বললেন, আমি এই সংসারের বাহিরে গিয়ে কিছুই করতে পারিনি, তাই মেয়ে জামাইকে কিছু দেবার সাধ্যও আমার নেই। এগুলো শাশুড়ি দিয়েছিলেন, তোকে দিলাম। শিশিরকে শুধু দোয়া ছাড়া কিছুই দিতে পারবো না। এই কথা শুনে কুয়াশার বুক ফেটে কান্না এলো। মা কখনো বাবার কথা তাদের কাছে বলে না, নিজেই নীরবে চোখের পানি ফেলে। আর আজ এই গহনা বাবার দিয়েছিল শুনে হাউমা করে কেঁদে দিল মেয়েটা। বাবা থাকলে আজকে কি করতো জানা নেই তার। সকলে সান্ত্বনা দিয়ে থামালেন, জাকিয়া যাকে বোঝালেন, এসব বলতে মানাও করলেন। রাত 9টা পার হয়ে গেছে। শিশিরা সব ভাইরা বাহিরে চলে গিয়েছিল, মাত্র ফিরে খাওয়া দাওয়ার পাট চুকালো। এরপর সোফায় গিয়ে বসলো। তখন শিশিরকে ডেকে পাঠালেন জাকির মালিথা, সাথে জাকিয়াও গেলেন। শিশির আসতে জাকির মালিথা একটা চেক হাতে ধরিয়ে দিলেন। দেখলো 2 লক্ষ টাকার একটা চেক। শিশির অবাক হয়ে তাকালে তিনি বললেন, চিন্তা করো না, এটা তোমারই টাকা। তোমার টাকা তোমার বউকে দেবে। এটা দেনমোহরের টাকা। 2 লক্ষ টাকায় দিতে বলেছিলাম, কারণ তোমার অ্যাকাউন্টে তোমার পড়াশোনার মাঝে অল্প পরিমাণেই জমিয়েছি। তার মধ্য থেকেই এই টাকাটুকু দেনমোহরে ধার্য করিয়েছি। তুষার দিতে চেয়েছিল, আমি নিইনি। এটা একান্তই তোমার দায়িত্ব। যদিও আমি দিলে কিছু হতো না, কিন্তু আমি চাই না নিজের টাকা থেকে দেনমোহর দিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করা শুরু করো। এখানে কি বলবে বুঝছে না শিশির। তার বাবা যে এতটা দায়িত্ববান বুঝবান সে একের পর এক অবাক হচ্ছে শুধু। তার বাবা যেমন দায়িত্ব দিতে যাচ্ছেন, সে পারবে তো দায়িত্ব নিতে বাবার মতো করে। শিশির বাবার বুকে মাথা রাখলো। তিনি ছেলের মাথায় হাত রাখলেন। এবার জাকিয়া সে ছেলের কাছে দাঁড়িয়ে একটা সোনার আংটি তুলে দিলেন, বললেন, এটা সহ দেনমোহরের চেকটা কুয়াশাকে দিবি। বিয়ের রাতে স্বামীর কিছু দেয়া কর্তব্য, এগুলো দিতে হয়। নিয়ম বলতে পারিস। আর দুজন একসাথে নফল নামাজ আদায় করবি, এটা আমার আদেশ। প্রথম কথাগুলো শুনে শিশিরের মনে হলো এর থেকে কঠিন কাজ আর তৃতীয়টি নেই। আওড়ালো, এই দিন আসতে হলো আর জীবনে নিজের হাতে গোবর ঠাসাকে কিছু দিতে হবে। কি দিন এলো জীবনে। শিশির মুখে কিছুই বলল না। আদেশ উপদেশই তার এখন মানতে হবে। নিয়ম যখন পালন করতেই হবে। দীর্ঘ একটা শ্বাস ফেলল সে। সব ঠিকঠাক করতে করতে রাত 10টা পার হলো। বৃষ্টি স্মৃতিরা জোর করে কুয়াশাকে শিশিরের ঘরে দিয়ে গেছে। যদিও বৃষ্টি শাশুড়িকে বলেছিল ওরা না আবার খুনাখুনি করে আম্মু। শুনে সকলে এক দফা হেসেছিল। সে এখানে আসতে নারাজ। তার এক কথা, সে তার নিজের ঘরেই থাকবে। কিন্তু আজমিরা ধমকে পাঠিয়েছেন। মেজাজটা সেই জন্যই চড়ে গেছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, ওই বুনো ওলের সাথে ঘরে গিয়ে থাকতে হবে? ঝগড়া ছাড়া তো কিছুই হবে না। এটা ভেবেই তার মেজাজ গরম। সে ঘরে এসে শিশিরের বিছানায় ধারাম দিয়ে বসে ঢাস করে শুয়ে পড়েছে। কেমন যেন একটা গন্ধ হয়ে বিছানায়, কিন্তু বেশি পাত্তা দিল না। সে রাগকেই বেশি পাত্তা দিল। রাত 11টার কাটা চুই চুই। শিশিরকে নিহার রিজভি ঠেলে ঠুলে ঘরে দিয়ে পাঠিয়েছে। সে আজ ছাদে রাত কাটাবার প্ল্যান করেছিল। গল্পের মাঝে থেকে ঠেলে ঠুলে তুলে দিয়েছে। বিরক্ত এবং রাত দুটো নিয়ে সে ঘরে প্রবেশ করলো। দরজা খুলে ঘরে ঢুকে মেলি একটা গন্ধ পেল। বিছানায় চোখ দিয়ে দেখলো কুয়াশা এলোমেলো ভাবে শুয়ে ঘুমোচ্ছে। তা দেখে পুরো শরীর ঝনঝন করে উঠল। শাড়ির আঁচল কিঞ্চিত বুক থেকে সরে গেছে, পায়ের থেকে অনেকটাই উপরে উঠে গেছে। সে এমন এলোমেলো শয় বলে কাঁথা নিয়ে ঘুমোয় নিজের ঘরে। শিশির চোখ ফিরিয়ে নিয়ে শব্দ করে দরজা দিল যাতে কুয়াশা উঠে যায়। তাই হলো। কুয়াশা শব্দ পেয়ে উঠে গেল। বিরক্তি নিয়ে তাকালো। অসহ্য, আজ থেকে ঠিক মতো ঘুমাতেও পারবে না। বলল, এই বুড়োল, দিলি তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে। মেজাজটা আরো চড়ে গেল। ঠাটিয়ে থাপ্পড় দেবো একটা, কথা ঠিক কর। করবো না, কি করবি? মেজাজ গরম করিস না আমার, বলে দিলাম। বলে এগিয়ে গেল কুয়াশার দিকে। কুয়াশা যা বুঝার বোঝা হয়ে গেল। এ এখন পুরো লাইসেন্স পেয়ে গেছে।
এখন কথায় কথায় অধিকার খাটাতে আসবে। শিশির কুয়াশার একদম কাছে গিয়ে দাঁড়ালো, এক হাঁটু তুলে দিল বিছানার উপর, অন্য পা ফ্লোরে। এরপর কুয়াশার বাহু ধরে এক ঝটকায় কাছে টেনে নিল। এবার একটু ঝুঁকলো। কুয়াশা কেন জানি আজ শিশিরকে ভয় পাচ্ছে। বুক হাফড়ের মতো ওঠানামা করা শুরু করলো। হতবাক হয়ে শুধু চেয়ে রইল। বুলি বন্ধ হয়ে গেছে। শিশির কুয়াশার চোখের অতল গভীরে নজর দিল। এরপর বাম হাত তুলে কুয়াশার ঘাড় গলিয়ে পেছনে চুলের মধ্যে দিয়ে টেনে ধরল। টেনে উপর করে নিল কুয়াশার মুখ। এবার কুয়াশা চোখ মুখ কুচকে আ করে উঠল। কুয়াশার পুরো ও মুখ শিশিরের মুখোমুখি শূন্যে তোলা। দুজনার নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। কুয়াশা আজ পাল্টা আক্রমণ করতে পারছে না। পারছে না নাকি চাইছে না বোঝা গেল না। শিশির কুয়াশার কুচকানো মুখের উপর দৃষ্টি দিয়ে বলল, আচ্ছা, আমি তোর মেজাজ গরম করাচ্ছি? এই ঘর আমার, এখানে যা কিছু আছে সব আমার। আমি যা ইচ্ছে তাই করতে পারি এবং পারবো। কি করবি? আমাকে মেজাজ দেখাস তুই, তাই না? অবুঝ না নিশ্চয়ই তুই। কুয়াশার বুঝতে একটুও দেরি হলো না কথাগুলো। শিশির যে কি বোঝালো বুঝে গেছে। এই কারণে আরো সেই বুনো ওলকে বিয়ে করতে চায়নি। এখন সব রকম স্পর্ধা দেখাবে। কথায় উত্তর করলো না কুয়াশা। ব্যথা পাচ্ছে চুল ধরে রাখার জন্য। সেই শিশিরের গভীর দৃঢ় দৃষ্টিতে নজর দিল। টলমল চোখ তার। শিশিরের চোখ পড়ল। চুল টেনে ধরে রেখেছে তাই ছেড়ে দিল। সরে এলো, বসলো গিয়ে ডিভানে। রাগটাকে সংবরণ করার জন্য দীর্ঘ শ্বাস নিল কয়েকবার, মাথা নিচু করে। কুয়াশাও নিজেকে সামলে নিল। মা বারবার বলেছে কোনো প্রকার ঝগড়া মারামারি না করতে, অন্তত আজকের রাতটা। কিন্তু তবুও রাগ আটকাতে পারছে না। দীর্ঘ নিঃশ্বাস নিল। এরপর দুজনে মনে পড়ার মতো করে একসাথে বলে উঠল, আম্মু নফল নামাজ আদায় করতে বলেছে দুজনকে। অদ্ভুতভাবে একসাথে বলে ফেলল কথা, যেটাকে বলে জোড়া কথা। বিরক্ত হলো দুজনাই। শিশির বলল, আম্মু? কোন আম্মু? তুমি কোন আম্মুর কথা বলছো? আমি আমার আম্মুর কথা বলছি। আমিও আমার আম্মুর কথাই বলছি। দুজনেই জ্বালায় পড়েছে। কি একটা জ্বালা! সম্পর্কে সব বদলে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। এদের এই অবস্থা দেখলে যে কারো একটাই গান মনে পড়বে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। যাই হোক, এদের এমন সিরিয়াস মোমেন্টে গানটা মনে না পড়াই ভালো, তখন আবার বিপদ হবে। বিরক্তি নিয়ে শিশির বলল, যা ফ্রেশ হয়ে উজু করে আয়। কুয়াশার কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না, তাই চলে গেল। শিশির নুপুরে শব্দ পেয়ে ওর যাবার পানে চেয়ে রইল। মেয়েটাকে লাল শাড়িতে অসাধারণ মানিয়েছে। শরীরে বিভিন্ন গহনা সোনার, ঝিকমিক করছে গায়ের সাথে। সেজেছেও বেশ। আজ তাদের বিয়ে হয়েছে, সেজন্য কি সেজেছে? বউ সে তার। এই ঝগড়ুটে জেদি মেয়েটা তার বউ ভেবে কেমন একটা অনুভূতি হলো। শিওরে উঠল শরীর। এসব কিছুই স্বাভাবিক না, বহুত সময় চাই। কুয়াশা আসলে সেও অজু করে এসে নামাজ পড়ে নিল। শিশিরের পিছে দাঁড়িয়ে কুয়াশা পড়ল। মা বলে দিয়েছেন এমনটা, স্বামীর সাথে এবং পেছনে নামাজ আদায় করা সুন্নত। নামাজ শেষ হলে কুয়াশা হাত দুল আর জাকিয়ার দেওয়া মোটা বালাজোড়া খুলে ফেলল। গলায় একটা চেন, হাতে চিকন বালা রাখলো। খুলে আপাতত সেগুলো আলমারিতে রেখে এলো। তা দেখে শিশির মনে পড়ার মতো করে আলমারির কাছে গিয়ে কিছু একটা বের করলো। সেটা কুয়াশা দেখলো। এনে কাছে এগিয়ে এসে বলল, ধর এগুলো। দেয়ার ভাবটা এমন যেটা দেখলে যে কারোরই মেজাজ গরম হবে। কুয়াশারও হলো। সে রাগ নিয়ে বলল, কি এসব? চোখে দেখিস না? দেখছি কি আছে এগুলোতে। শিশির বিরক্ত নিয়ে বলল, এটা চেক, আর এটাতে আংটি আছে। ভ্রু কুচকালো কুয়াশা। সে এবার আমতা আমতা করে বলল, চেকটা দিন মোহর আর আংটিটা গিফট। আম্মু বলে আজ বউদের কিছু দিতে হয়, এটাই নিয়ম। কুয়াশা ভ্রু সোজা হয়ে গেল। শিরশির করে উঠল সারা শরীর। বলল, লাগবে না আমার এইসব, তুমি রেখে দাও। মাথা নিচু করে বলল সে। লজ্জা পেল কি? শিশির আদেশের সুরে বলল, বেশি না বুঝে ধর এগুলো। কুয়াশা তাকালো সরল চোখে। তা দেখে শিশির কুয়াশার ডান হাত তুলে চেকটা হাতে দিল আর আংটিটা বের করে পরিয়ে দিল নিজ হাতে। কেঁপে উঠল কুয়াশা। শিশির পরিয়ে সরে এলো। হাতে থাকা চেকে নজর দিয়ে দেখলো 2 লক্ষ টাকার চেক। চোখ কপালে উঠে গেল। এত টাকা সে কি করবে? এত টাকা আমি কি করব? তুই জানিস তুই কি করবি? এত টাকা আমি নিতে পারবো না, রাখো তোমার কাছে। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। সাথে বলি গোবর ঠাসা। কুয়াশা চোখ ছোট ছোট করে চেয়ে রইল ধমক খেয়ে। শিশির এবার শোবার জন্য প্রস্তুত হলো। তাকালো কুয়াশার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে হঠাৎ বলল, দেখ তুই যদি ভাবিস আমি টিপিক্যাল ড্রামা সিরিয়ালের স্বামীদের মতো করে বলবো যে তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি ডিভানে শুয়ে পড়বো, আই উইল ম্যানেজ, তো সেটা ভুল। আমি এমন কিছু বলবো না। তোর ইচ্ছে হলে তুই এখানে থাক, নয়তো বিদে হ। আমার বিছানা ছাড়া ঘুমাতে পারবো না আমি। চেতে উঠল কুয়াশা।
এই বুড়োল, তোর কি মনে হয় আমি নিজেও বাংলা সিনেমার ওই সস্তা ডায়লগ ঝাড়বো? লাইক যাত্রাপালা, চৌধুরী সাহেব, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি নিচে পাটি বিছিয়ে শুভ টাইপ। টিভি সিরিয়ালের অবলা নারীর মতো বউ হবার কোনো শখ জাগেনি আমার। তুই নিজে শুলে শো, নইলে শুলে নাই। বলে ধারাম দিয়ে ঢাস করে শুয়ে পড়ল। শিশিরকে কিছু বুঝে ওঠার সুযোগই দিল না। শিশির হতবাক হয়ে গেল। কই ভাবলো একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না টাইপ কিছু বলবে এই গোবর ঠাসাটা, কিন্তু এ তো তার ভাবনার উল্টো। অবশ্য সে ভুলে কেন গেল এটা কুয়াশা গোবর ঠাসা ভেবে আপন মনেই হাসলো। সেও শুয়ে পড়ল পাশে লাইট অফ করে। এক কাত হয়ে কুয়াশার পিঠের দিকে মুখ করে টিপ্পনি কেটে বলল, আমি তো আর ভাবলাম তুই বলবি, দেখেন চৌধুরী সাহেব, আমাকে টাচ করার চেষ্টা করবেন না। তোমার ভাবনার দোষ আছে। আমি সেসব অবলা নারী নই যে যাত্রাপালা করব। আর তুমি মালিধা নট চৌধুরী। শিশিরের দিকে ঘুরে কথাটা বলে আবারও ঘুরে শুয়ে পড়ল। লাইট অফ করে দিয়েছে। চোখ বন্ধ থাকায় বুঝতে পারেনি এতক্ষণ। শরীর শিওরে উঠল এখন বুঝতে পেরে। এদিকে শিশিরের কেমন কেমন জানি ফিল হচ্ছে। একটা মেয়ে পাশে থাকলে ফিল অন্যরকম আসেই। আর এ তো এখন বউ। এই বউ শব্দটাই যত নষ্টের করা। এই শব্দটার জন্য ফিলিংসও পাল্টে যাচ্ছে। তা না হলে এতদিন তো এমন হয়নি। এই মেয়ে আজ তার পাশে শুয়েছে সম্পূর্ণ অধিকারের সাথে। ভাবা যায়? কিছুক্ষণ শুয়ে থেকেও ঘুম ধরা দিল না। এপাশ ওপাশ করেও ধরা দিচ্ছে না কারো চোখে। মন অস্থির হয়ে উঠেছে। যদি মনের মিল থাকতো তাহলে আজ রাতটা অন্যরকম হতো দুজনেরই। সেখানে দুজনের কেউ মনের উপর জোর খাটাতে পারছে না। কি নিদারুণ নিষ্ঠুর যন্ত্রণায় ভুগছে দুটো মানব মানবী। কেন এমন হলো তাদের সাথে? খুব কি ক্ষতি হতো বাড়ির লোক তাদের একটু সময় দিলে? শিশির আর না পেরে এক লাফে উঠে বসে পড়ল। ঘরে জিরো লাইট জ্বালিয়ে দিল। হালকা হলুদাভ পূর্ণ হলো ঘর। শিশির উঠতেই কুয়াশা টের পেয়ে ঘুরে তাকালো। দেখলো মাথা নিচু করে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সে শিশিরের মুখ ঘুরে শুলো, তাকিয়ে রইল। শিশির এবার চোখ খুলে কুয়াশার দিকে তাকালো। ওকে তাকিয়ে থাকতে দেখে ধক করে উঠল বুক। চোখ ফিরিয়ে নেমে হনহন করে ব্যালকনিতে চলে গেল। শিশির যেতেই কুয়াশা উঠে বসে পড়ল। তারপর কি হলো কে জানে। গুমড়ে ডুকরে কেঁদে উঠল, কিন্তু খুব বেশি শব্দ করে না। গুমড়ে কাঁদতে কাঁদতে বিছানায় মাথা ঠেকিয়ে দিল। সেই শব্দ শিশিরের কানে পৌঁছে গেল। অন্ধকারাচ্ছন্ন তারা ভরা আকাশে দৃষ্টি দিয়ে রেলিংয়ে দুই হাত শক্ত করে চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল। খুবই অসহ্য লাগছে সব। কুয়াশার কান্নায় বুক ভারী হয়ে এলো। বাবার বলা কথাগুলো মনে পড়ে গেল। মনে পড়ল মেয়েটা এখন তার বউ। আবার এই বউ শব্দ। এই শব্দটা আবারও মাথায় কিলবিল করতে লাগলো। রাগ উঠল এই শব্দটার উপর। রাগে ক্ষোভে দিল একটা কিল বসিয়ে ব্যালকনির রেলিংয়ে। এই একটা শব্দই সব এলোমেলো করে দিচ্ছে। দায়িত্ববোধ মাথায় জেঁকে বসেছে। জোরে জোরে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিল আর ফেললো। মেয়েটা এখনো কাঁদছে। না পেরে আবারও ঘরে চলে এলো হনহন করে। এসে কুয়াশাকে তুলল। ওর মাথা তুলে মুখের দিকে তাকালো। কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। কুয়াশা চোখের পানি নিয়ে অসহায় চোখে তাকালো। চোখের পানি দু হাতে মুছিয়ে দিল শিশির। বলল, কাঁদিস না, আমার সময় লাগবে। কুয়াশা দু হাতে শিশিরের কোমর জড়িয়ে ধরে পেটের উপর মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমারও। শিশির ওর মাথায় হাত বুলিয়ে দিল। বলল, চল ঘুমাবো, কাল থেকে মন দিয়ে পড়াশোনা করবি। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শিশির ঘুরে ওর সাইডে এসে লাইট অফ করে দিল। শুয়ে পড়ল। শুয়ে কুয়াশাকে বলল, এদিকে আয়। বাধ্য মেয়ের মতনই শুয়ে পড়ে এগিয়ে গেল। শিশির কুয়াশাকে টেনে বুকে নিল। মাথাটা নিজের বুকের উপর নিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমো, সব ঠিক করার চেষ্টা করবো। আমি দায়িত্ব নিয়েছি তোর, এড়িয়ে যাব না। কুয়াশা প্রত্যুত্তর করলো না। বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। শিশিরের কথাটা ভাবলো। সারা জীবন দায়িত্বই দেখিয়ে যাবে, ভালোবাসবে না। আর সেও কি বাসতে পারবে? সব চেষ্টা করতে হবে। ভোর 5টা, অন্ধকারাচ্ছন্ন ভোর। প্রকৃতি এখনো আলো আধারির আয়ত্তে। পাখিরা উঠে তাদের নিজ ছাড়ছে। কিচিরমিচির শব্দ তুলে ছুটছে। আকাশে দু একটা তারা এখনো দৃশ্যমান। সেই তারার মাঝে শুকতারা নামক তারাটি জলজল করে জ্বলছে। প্রকৃতির শীতলতায় ছেয়ে আছে। মৃদুমন্দ সমীরণ বইছে। এক অন্যরকম প্রকৃতির সকাল হতে চলেছে আজ। রোমাঞ্চকর সেই প্রকৃতি। মিষ্টি প্রকৃতিও কি চাইছে শিশির কুয়াশার জীবনে প্রথম সকালটা মিষ্টি হোক? প্রকৃতিও কি সায় দিতে চাইছে তাদের জীবনের প্রথম দিনের শুরুটাকে? রোমাঞ্চকর প্রকৃতিও বোধহয় চাইছে তারা জীবন সাজিয়ে নিক, গুছিয়ে নিক, একে অপরকে সঙ্গী হয়ে মানিয়ে নিয়ে এবং মেনে চলে জীবনের রং পাল্টাতে সায় দিতে যাচ্ছে। তাই তো সেও আজ নতুন
মিষ্টি রূপে সেজে জানান দিচ্ছে তার আনন্দ এবং সঙ্গ। বলতে চাইছে জীবন সুন্দর, জীবনের রং সুন্দর। আজানের পরপরই ঘুম ভেঙে যায় কুয়াশার। শিশিরেরও তেমনি অভ্যাস। ফজরের আজানের পর নামাজ পড়তে ওঠে সকলে। নামাজ পড়ে শোয় আবার। তেমনি নিয়ম মাফিক কিছুক্ষণ আগে কুয়াশার ঘুম ভেঙে গেছে, কিন্তু সে উঠবে কি করে সেই চিন্তায় মগ্ন। কিভাবে, কি করে, কি বলে শুরু করবে বুঝে আসছে না, কারণ সে এখন শিশিরের কোলবালিশ রূপে আছে। এই নতুন দিনের শুরুর সকালটা খারাপ করে শুরুও করতে চাইছে না, আবার এই বুনোলের সাথে ভালো কথাও আসছে না। কি একটা জ্বালায় পড়েছে সে। শিশির উপর হয়ে শুয়ে কুয়াশার একদম শরীর ঘেঁষে পেট আষ্টে পিষ্টে জড়িয়ে গলার কাছে মুখ গুজে ঘুমাচ্ছে আরামে, যেন কুয়াশা কোলবালিশ আর সে কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে। আজ যেন আরামের ঘুম পাড়ছে ভাবটা এমন। কোনো চিন্তা নেই সেই ঘুমে, নিদারুণ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রোজ আজানের পরপর উঠে, অথচ আজ তার ঘুমই ভাঙছে না। গভীর ঘুমে আচ্ছন্ন সে। কুয়াশার দেরি হচ্ছে বলে বহু চিন্তা ভাবনা করে ডাকলো। এই কানে গেল কিনা বুঝলো না, কারণ কথার সুরটাও অতি অল্প, অর্থাৎ অতি আস্তে। বেচারা পড়েছে মাইনকাচি পায়। ভাইয়া বলে সম্বোধন করতে পারছে না, নাম ধরে তো আরোই পারবে না। নিজের প্রতি এখন রাগ উঠছে। কখন যে ঘুমের মাঝে এতটা কাছাকাছি এসেছে বুঝেনি। এবার হাত দিয়ে ধাক্কিয়ে বলে, এই লোক ওঠো, আমার দেরি হয়ে যাচ্ছে। শিশির এবার নড়ে চড়ে উঠল। ঘুম হালকা হলো, তবে পুরোপুরি ভাঙলো না। কুয়াশার বিরক্ত বোধ হলো অনেক। এবার কিছুটা বাহুতে জোরে ধাক্কিয়ে বলল, আরে ওঠো না, আজান দিয়েছে অনেকক্ষণ, ওঠো, ছাড়ো আমায়। বলেই শিশির হাতসহ দেহ সরানোর চেষ্টা করলো, কিন্তু ওই শক্ত দেহ তার উপর আবার ঘুমে। সেই দেহ কি সরানো সম্ভব চাইলেও? শিশির নিজে থেকে না সরলে। শিশিরের হাত তুলতে লাগলো পেট থেকে। এবার শিশির তাকালো, দেখলো নিজের পাশে কাউকে। মনে পড়লো গোবর ঠাসা নামক কুয়াশা তার বউ। মিষ্টি গন্ধ পেল একটা কুয়াশার কাঁধের কাছের গলার মাঝে থেকে। স্মেলটা তার ভালো লাগলো বলে আরেকটু জোরে নিঃশ্বাস টানলো। ঠোঁটে কেন জানি আপনায় হাসি ফুটে উঠলো। এরপর বলল, আস্তে। সকাল সকাল এত জোরে চেঁচাচ্ছিস কেন? কান খুলে গেল আমার। সকাল সকাল শিশিরের মুখে নিজের নিকনামটা শুনে রাগ উঠল। সে নিজে এতক্ষণ তাকে বুনোল বলবে না বলে এই করছিল, আর দেখো এই বুনোল উঠে তাকে ধমকাতে লেগেছে। দিল সকালটা নষ্ট করে। একটু রাগ নিয়ে বলল, এই সরো তো, আমাকে যেভাবে ধরে আছে ও চেঁচাবো না তো কি করব? আর আমি চেঁচালামই বা কোথায়? কখন ডেকেছি, কখন থেকে ডাকছি? 5:30 বেজে গেল, সরো। শেষ কথাটা একটু জোরেই বলল। শিশিরের হুঁশ এলো, বুঝলো এবার সে কোথায় আছে। তখন শুধু মাথা তুলে কুয়াশার পানে তাকালো। সদ্য ঘুম ভাঙা ফোলা ফোলা চোখ, ফোলা মুখ, ফোলা ঠোঁট, কপালে কিঞ্চিত রাগের ভাঁজ সবই নজরে এলো। সদ্য ঘুম ভাঙা ফোলা চোখ, ফোলা মুখ, ফোলা ঠোঁট, কপাল কিঞ্চিত রাগের ভাঁজ সবই নজরে এলো। তেল তেল হয়ে আছে মুখ, তবুও ফ্রেশ লাগছে মুখটা। মনের অজান্তেই বেরিয়ে এলো, কি দারুণ লাগছে তোকে। কুয়াশা ভেবাচাকা খেয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো। মনে হচ্ছে জীবনে প্রথম শুনলো এই বাক্য।